Cards. Right now, you don't. You're playing cards. Mr. President. You're playing cards. Serious. You're gambling with the lives of war. millions of people. You're gambling with World War III. You're gambling with World War III. And what you're doing is very disrespectful to the country, this country. That's back to you. Far more than a lot of people said they should have. Have you said thank you once? This entire meeting? No, in this entire meeting, have you said thank you? You went to Pennsylvania and campaigned for the opposition in October. Offer some words of appreciation for the United States of America and the president who's trying to save your country. Please, you think that if you will speak very loudly about the war, you He's not speaking loudly. He's not speaking loudly. Your country is in big trouble. Can I Wait a minute. No. You've done a lot of talking. Your country is in big trouble. I know. You're not winning. You're not winning this. You have a damn good chance of coming out okay because of us. Mr. President, we are staying in our country, staying strong from the very beginning of the war. We've been alone, and we are thankful. I said thanks you haven't in been this alone. cabinet. You haven't been alone. In this cabinet. We gave you, through this stupid president, $350 billion. We gave you military equipment, and your men are brave, but they had to use our military. What about if you didn't have our military equipment, this war would have been over in 2 weeks. In 3 days, I heard it from Putin. In 3 days, this is something maybe new. Less. In 2 weeks, of course, yes. It's going to be a very hard thing to do business like this. Again, I tell you, just say thank you. I said a lot of times accept that there are disagreements, and let's go litigate those disagreements rather than trying to fight it out in the American media when you're wrong. We know that you're wrong. হত্যা করে আমরা বন্দি বিনিময়ের চুক্তিও স্বাক্ষর করেছি, কিন্তু পুতিন সেটা মানেননি। জেরি, আপনি কি ধরনের কূটনীতির কথা বলছেন? কি বোঝাতে চাইছেন আপনি? আপনার দেশের ধ্বংসের অবসান ঘটাবে আমি এমন ধরনের কূটনীতির কথা বলছি। জনাব প্রেসিডেন্ট, শ্রদ্ধার সাথে বলছি, আমি মনে করি আমেরিকান মিডিয়ার সামনে এই বিষয়ে অভিযোগ করার জন্য ওভাল অফিসে আসা আপনার জন্য অসম্মানজনক। সংঘাতের অবসান ঘটানোর জন্য আপনাদের উচিত মার্কিন প্রেসিডেন্টকে ধন্যবাদ জানানো। আপনি কি ইউক্রেনে গিয়েছিলেন? জানেন আমাদের কি ধরনের সমস্যা আছে? আমি আসলে সেখানকার খবরাখবর দেখেছি। মিস্টার প্রেসিডেন্ট, আমি জানি নিজের লোকদের নিয়ে আপনি একটি সাজানো প্রোপাগান্ডা সফরে এসেছেন। আপনার সেনাবাহিনীতে জনবল বাড়াতে আপনার সমস্যা হয়েছে, এটা কি আপনি অস্বীকার করবেন? মার্কিন যুক্তরাষ্ট্রের ওভাল অফিসে এসে আপনার দেশকে যারা ধ্বংসের হাত থেকে বাঁচাতে চাইছে এমন প্রশাসনকে আক্রমণ করার বিষয়টি কি আপনি সম্মানজনক কিছু মনে করেন? অনেক প্রশ্ন আছে। যুদ্ধের সময় সবারই সমস্যা থাকে, এমনকি আপনাদেরও। কিন্তু আপনাদের সুন্দর সমুদ্র আছে, সেটার সুবিধা আপনি হয়তো এখন অনুভব করতে পারবেন না, তবে ভবিষ্যতে আপনি সেটা বুঝবেন। আমরা কি অনুভব করছি, কি ভাবছি, সেটা আমাদেরকে বলতে আসবেন না। একটি সমস্যা সমাধানের চেষ্টা করছি আমরা। কেমন অনুভূতি হচ্ছে আমাদের সেটা আর বুঝাতে হবে না। সমস্যার সমাধান হলে আমরা বেশ ভালো অনুভব করব, চমৎকার অনুভূতির পাশাপাশি খুব শক্তিশালীও বোধ করব। আপনি অবশ্যই প্রভাবিত হবেন। আমি বলছি এর প্রভাব আপনি অনুভব করবেনই। দেখুন, আপনি এখন খুব একটা ভালো অবস্থানে নেই, নিজেকে এমন খারাপ অবস্থানে নিয়ে এসেছেন। পুতিন ঠিকই বলেছে, আপনি লাখ লাখ মানুষের জীবন নিয়ে জুয়া খেলছেন। একবার ভেবে দেখুন, আপনি তৃতীয় বিশ্বযুদ্ধ নিয়ে জুয়া খেলছেন, আর আপনি যা করছেন সেটা দেশের প্রতি অত্যন্ত অসম্মানজনক। আপনাকে সাহায্য করার কথা যারা বলেছে তাদের চাইতে এই মার্কিন যুক্তরাষ্ট্রই আপনাকে অনেক বেশি সমর্থন দিয়েছে। জেলেনস্কি, আপনি কি একবার ধন্যবাদ দিয়েছেন? আমাদের দেশে শেষ পর্যন্ত আমরা শক্ত আছি। যুদ্ধের শুরু থেকেই আমরা একা ছিলাম এবং আমরা কৃতজ্ঞ। আপনি একা ছিলেন না, আমরা আপনার মতো বোকা রাষ্ট্রপতির মাধ্যমে আপনাকে $350 বিলিয়ন দিয়েছি, সামরিক সরঞ্জাম দিয়েছি। আপনি ও আপনার লোকজন বেশ সাহসী, কিন্তু তারা বাধ্য হয়েছে আমাদের মিলিটারির সাহায্য নিতে। আপনাদের কাছে যদি আমাদের সামরিক সরঞ্জাম না থাকতো তাহলে এই যুদ্ধ 2 সপ্তাহের মধ্যে